প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে নারী প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে দুইটি কাজ করবে, ওই নারীর কপাল খুলে যাবে, ওই নারীর পরিবার ধনী হয়ে যাবে, ওই নারীর পরিবার সংসারে বৃষ্টির মতো রহমত বরকত আসবে, বৃষ্টির মতো রিজিক আসবে। ওই নারীর পরিবারে অভাব অনটন অশান্তিগুলো আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যে নারী দুইটি কাজ বা দুইটি আমল করবে, ওই নারীর কপাল খুলে যাবে, ওই নারীর পরিবার সংসার ধনী হয়ে যাবে, ওই নারীর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, ওই নারীর ঘরের মধ্যে জান্নাতের সুখ অনুভব হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নারীর মর্যাদা কেমন আপনারা নবীর একটা হাদিস শুনলে অবাক হয়ে যাবেন। সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। অর্থাৎ মনে রাখবেন, 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, একজন নেককার নারীকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন নেককার নারীর দাম 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত আছে সব কিছু থেকে একজন নেককার নারীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য মা বোনেরা আপনারা যদি নেককার হন, 7 আসমান 7 জমিন, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সবচেয়ে আপনাদের দামটা বেশি হবে। এই নেককার নারী হওয়ার জন্য মা বোনেরা 4টা কাজ করতে হবে। যে মা বোনেরা 4টা কাজ করবে ওই মা বোনেরা নেককার নারী হবে। আর যারা নেককার নারী হবে, ওই নেককার নারী যেই ঘরে থাকবে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ বৃষ্টির মতো রহমত বরকত সুখ শান্তি রিজিক দান করবে। সুবহানাল্লাহ। নেককার নারী যেই ঘরে থাকবে ওই ঘরটা জান্নাত হয়ে যাবে, ওই ঘরের মধ্যে জান্নাতের সুখ অনুভব হবে। সুবহানাল্লাহ। এই নেককার নারী হওয়ার জন্য মা বোনদের 4টা কাজ করতে হবে। এই 4টা কাজ যেই মা বোনেরা করবে, হাসরের ময়দানে আল্লাহ ওই মা বোনদেরকে বলবে, এই মহিলারা তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা মনে রাখবেন, আপনারা 4টা কাজ করলে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হবেন। এবং এই 4টা কাজ করলে আপনি যেই ঘরে থাকবেন ওই ঘর সংসারটা জান্নাত হয়ে যাবে, ওই ঘরে জান্নাতের সুখ অনুভব হবে। এবং আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। মা বোনেরা, নেককার হওয়ার জন্য প্রথম কাজ হলো আপনারা আপনাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। কিন্তু অনেক মা বোনেরা দেখা যায় স্বামীর সঙ্গে ভালো আচরণ করবে তো পরের কথা, স্বামীকে গালিগালাজ করে
স্বামীকে বলে, এই ফকিন্নির ঘরে ফকিন্নি, তোর সাথে বিয়া হয়ে আমার জীবন শেষ হইল, তোর কপালে জারোয়ার জুতা দিয়া পিটাম। এমন অনেক মহিলা আছে স্বামীকে মারধর পর্যন্ত করে। দেখা যায় অনেক মহিলারা বাহিরে গেলে হয়ে যায় রাজরানী, আর বাড়িতে স্বামীর সামনে আসলে হয়ে যায় চাকরানী। অর্থাৎ বাহিরে গেলে এত সুন্দর সাজুগুজু করে, এত ভালো ভালো জামা কাপড় পরে বাহিরে মানুষের সঙ্গে গিয়ে সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে, আর যেই মাত্র বাড়িতে আসে একেবারে চাকরানির মধ্যে একটা সেরা পাড়া কোন রকম একটা জামা পরে স্বামীর সামনে চাকরানির মতো যায়, আর স্বামীর সঙ্গে এত খারাপ আচরণ করে। এই জন্য মনে রাখবেন মা বোনেরা, আপনার স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে যদি নেককার স্ত্রী হতে চান। মনে রাখবেন যে মা বোনেরা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে, স্বামীকে কষ্ট দিবে, ওই মা বোনদের জন্য এই দুনিয়াটাই জাহান্নাম হয়ে যাবে। আর মারা যাওয়ার পরে তো জাহান্নাম অপেক্ষা করতেছে। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, গিয়ে নবীজি দেখতে পাইলেন একদল নারী তাদের জিহ্বাগুলো টেনে টেনে বের করে, জিহ্বা দ্বারা তাদেরকে ঝুলন্ত করে উপর করে বেঁধে রাখা হয়েছে, এবং জাহান্নামের আগুনগুলো তাদেরকে দাউ দাউ করে জ্বালাইতেছে, পুরাইতেছে। আমার নবী ডাকদা বলে, ও জিব্রাইল, এই সমস্ত নারী কারা যাদের জিহ্বাগুলো টেনে টেনে বের করে তাদেরকে জিহ্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে বেঁধে রাখা হয়েছে, এবং জাহান্নামের আগুনগুলো তাদেরকে দাউ দাউ করে জ্বালাইতেছে, পুরাইতেছে। ও জিব্রাইল, এই নারীগুলো কারা? তখন জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, তারা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়াতে থাকতে তাদের স্বামীর সঙ্গে খারাপ আচরণ করত, স্বামীকে জবান দ্বারা কষ্ট দিত। এই জন্য মনে রাখবেন, আপনি যদি দুনিয়াতে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন তাহলে জাহান্নামে একটা শাস্তি হলো আপনার জিহ্বাটা টেনে টেনে বের করে ওই জিহ্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে জাহান্নামে আপনাকে বেঁধে রাখা হবে, আর জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বালাইবে, পুরাইবে। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, নেককার স্ত্রী হওয়ার জন্য প্রথম কাজ হলো স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। 2 নাম্বার কাজ হলো আপনার পর্দা করে চলতে হবে, সতীত্বর হেফাজত করতে হবে। 3 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 4 নাম্বার কাজ হলো রমজানের 30টা ফরজ রোজা রাখতে হবে। এই 4টা কাজ যে নারী করবে ওই নারী হলো নেককার নারী। আর ওই নেককার নারী দুনিয়াতে যেই ঘরে থাকবে ওই ঘরটা জান্নাত হয়ে যাবে, ওই ঘরে জান্নাতের সুখ অনুভব হবে। এবং ওই নারী যখন দুনিয়া থেকে বিদায় নিবে হাসরের ময়দানে ওই নারীকে আমার আল্লাহ বলবে, এই বান্দি তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে কথাটা বলতেছিলাম, যে নারী প্রতিদিন সকাল বেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 2টি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে, ওই নারীর পরিবার ধনী হবে, ওই নারীর পরিবারে বৃষ্টির মতো রহমত বরকত রিজিক আসবে। এই 2টি কাজের মধ্যে 1 নাম্বার হলো, প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনারা বিশেষ করে এশার নামাজের পরে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে যাবেন, এটা হলো নবীজির সুন্নাহ। কারণ মনে রাখবেন, এশার নামাজের পরে যদি আপনারা তাড়াতাড়ি ঘুমান তাহলে সারাটা রাত ভালো করে ঘুমাইতে পারবেন। আর ঘুমটা ভালো হলে আপনার দিনটাও ভালো কাটবে, আর যদি ঘুম ভালো না হয় আপনার দিনটাও ভালো কাটবে না। আর বিশেষ করে মনে রাখবেন মা বোনেরা, আপনারা
ফজরে যে কাজটা প্রথমে করতে হবে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে ফজরে, এটা হলো আপনারা ঘুম থেকে উঠে ভালো করে উযু করবেন। উযু করে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আগে পড়বেন, এরপর ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। কারণ মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, এই রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমাদের নবী বলেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম, ফজরের 2 রাকাত সুন্নতের দাম 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নতকে এক পাল্লায় রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নতের দাম 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত যা কিছু আছে সবচেয়ে বেশি ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম যদি 7 আসমান 7 জমিন, দুনিয়ার সব অর্থ সম্পদ টাকা পয়সা সবচেয়ে বেশি হয়, তাহলে ফজরের 2 রাকাত ফরজের দাম কেমন হবে? ফজরের এমন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নত যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের 1 রাকাত ফরজের দামও হবে না, তাহলে চিন্তা করে দেখেন এই ফজরের নামাজের কি দাম। এই জন্য মা বোনেরা, ফজরের আগে সকালে আপনারা অন্যান্য কাজকর্মের আগে ফজরের 2 রাকাত সুন্নত এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। এমনি ভাবে মনে রাখবেন, এই ফজরের নামাজ সকালবেলা যখন আপনারা পড়বেন, মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলা আল্লাহ রহমত আর বরকত নাজিল করেন। আপনি যখন ফজরের নামাজ পড়বেন, আপনার উপরে রহমত আসবে, বরকত আসবে, আপনার ঘরে পরিবারে রহমত বরকত আসবে। আর যেই ঘরে রহমত বরকত আসে ওই ঘরে অভাব অনটন অশান্তি থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, আপনাদের প্রথম কাজ হলো আপনারা ফজরের 2 রাকাত সুন্নত এবং ফজরের 2 রাকাত ফরজ পড়বেন। এরপর 2 নাম্বার কাজ হলো মা বোনেরা, আপনারা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে আপনারা কোরআন তেলাওয়াত করবেন। আগেকার মা বোনেরা দেখা যাইতো ফজরের নামাজ পড়ে ঘরের অন্যান্য কাজকর্ম করার পূর্বে সূরা ইয়াসিন তেলাওয়াত করত, সূরা রহমান তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত করত। কিন্তু বর্তমান আধুনিক জামানা, ডিজিটাল জামানা, মা বোনেরাও ডিজিটাল হয়ে গেছে। দেখা গেছে অনেক মা বোনেরা রাত 1টা 2টা 3টা 4টা পর্যন্ত সজাগ থাকে, বিভিন্ন টিভি নাটক সিনেমা দেখে সিরিয়াল দেখে 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 রাত অধিকাংশ কাটিয়ে দেয়। এরপর শেষ রাতে একটা ঘুম দেয়, একেবারে 10টা 11টার আগে আর ওঠে না। কিন্তু আগেকার মা বোনেরা দেখা যাইতো ফজরের নামাজ পড়তো, পরে তারা সূরা ইয়াসিন কোরআন তেলাওয়াত করত। তারা তেলাওয়াত করত কত সুন্দর করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনারা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 2 নাম্বার কাজ হলো আপনারা কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন পাঠ করবেন। কারণ মনে রাখবেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আমার আল্লাহ রহমত বরকত নাজিল করেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে
আমার আল্লাহ সুখ শান্তি দান করেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে জিন শয়তান বাসা বাঁধতে পারে না। এই জন্য মা বোনেরা মনে রাখবেন, আমার কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমাদের নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এই জন্য মনে রাখবেন, কোরআন তেলাওয়াত করলে মা বোনেরা আপনারা পৃথিবীর দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদে পরিণত হবেন। আর আপনাদের ঘরে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত আসতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বিশেষ করে মা বোনেরা আপনারা সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই দুইটা কাজ করবেন, এই দুইটা সহজ আমল করবেন। তাহলে মনে রাখবেন আপনাদের কপাল খুলবে, আপনাদের পরিবারে রহমত বরকতের বৃষ্টি নামবে, বৃষ্টির মতো রিজিক আপনাদের ঘরে আসবে, আপনাদের ঘরে অভাব অনটন অশান্তি এগুলো থাকবে না।